একটা বড় শহরের মাঝখানে একটা পুরনো রাস্তা। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে মানুষের ভিড় লেগেই থাকে। গাড়ির হর্ন, দোকানদারদের ডাক আর মানুষের ব্যস্ততা সব মিলিয়ে চারপাশ সব সময় খুব কোলাহলপূর্ণ। এই ভিড়ের মাঝেই প্রতিদিন দেখা যায় এক অদ্ভুত মানুষকে। এলোমেলো চুল, ছেঁড়া কাপড় আর মুখে অদ্ভুত এক হাসি। মানুষ তাকে এক নামেই চেনে, পাগল। সে কখনো রাস্তার পাশে বসে থাকে, কখনো আবার হঠাৎ উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কখনো কখনো তাকে নিজের সাথে কথা বলতেও দেখা যায়। মানুষজন তাকে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কেউ তাকে দেখে হাসে, কেউ আবার বলে ওর কাছে যেও না, ও পাগল। প্রতিদিনের জীবন। প্রতিদিন সকালে সে রাস্তার পাশে একটা পুরনো গাছের নিচে বসে, কখনো মাটিতে কিছু আঁকে, কখনো আবার বাতাসের সাথে কথা বলে। কিন্তু আশ্চর্যের পাশের দিকে ঠেলে দিল, আর ঠিক সেই মুহূর্তেই দ্রুতগতির গাড়িটা তাদের পাশ দিয়ে চলে গেল। সবাই কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল, কারণ একটু দেরি হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। মানুষের চোখে নতুন দৃষ্টি। বাচ্চাটাকে বাঁচানোর পর সেই মানুষটা আবার ধীরে ধীরে রাস্তার পাশে গিয়ে বসে পড়ল। সে যেন কিছুই ঘটেনি এমনভাবে আকাশের দিকে তাকিয়েছিল। মানুষজন তখন অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। যে মানুষটাকে তারা এতদিন পাগল বলে অবহেলা করেছিল, আজ সেই মানুষটাই একটা জীবন বাঁচিয়েছে। রহস্যের শুরু। সেদিন থেকে মানুষজন তার দিকে একটু অন্যভাবে তাকাতে শুরু করল, কারণ সবাই ভাবতে লাগলো এই মানুষটা কি সত্যিই পাগল, নাকি তার জীবনের পেছনে লুকিয়ে আছে বড় কোনো গল্প। কারণ মাঝে মাঝে তাকে বলতে শোনা যায়, সবাই চলে যায় কিন্তু আমি ভুলিনি সেই রাতটা। একটা বড় শহরের মাঝখানে একটা পুরনো রাস্তা। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে মানুষের ভিড় লেগেই থাকে। গাড়ির হর্ন, দোকানদারদের ডাক আর মানুষের ব্যস্ততা সব মিলিয়ে চারপাশ সব সময় খুব কোলাহলপূর্ণ। এই ভিড়ের মাঝেই প্রতিদিন দেখা যায় এক অদ্ভুত মানুষকে। এলোমেলো চুল, ছেঁড়া কাপড় আর মুখে অদ্ভুত এক হাসি। মানুষ তাকে এক নামেই চেনে, পাগল। সে কখনো রাস্তার পাশে বসে থাকে, কখনো আবার হঠাৎ উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কখনো কখনো তাকে নিজের সাথে কথা বলতেও দেখা যায়। মানুষজন তাকে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কেউ তাকে দেখে হাসে, কেউ আবার বলে ওর কাছে যেও না, ও পাগল। প্রতিদিনের জীবন। প্রতিদিন সকালে সে রাস্তার পাশে একটা পুরনো গাছের নিচে বসে, কখনো মাকে যেতে পারছিল না সেই কাজ। ঠিক তখনই সেই পাগল মানুষটা হঠাৎ দৌড়ে গেল। সে এক মুহূর্তও দেরি করল না। সে বাচ্চাটাকে শক্ত করে ধরে রাস্তার পাশের দিকে ঠেলে দিল, আর ঠিক সেই মুহূর্তেই দ্রুতগতির গাড়িটা তাদের পাশ দিয়ে চলে গেল। সবাই কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল, কারণ একটু দেরি হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। মানুষের চোখে নতুন দৃষ্টি। বাচ্চাটাকে বাঁচানোর পর সেই মানুষটা আবার ধীরে ধীরে রাস্তার পাশে গিয়ে বসে পড়ল। সে যেন কিছুই ঘটেনি এমনভাবে আকাশের দিকে তাকিয়েছিল। মানুষজন তখন অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। যে মানুষটাকে তারা এতদিন পাগল বলে অবহেলা করেছিল, আজ সেই মানুষটাই একটা জীবন বাঁচিয়েছে। রহস্যের শুরু। সেদিন থেকে মানুষজন তার দিকে একটু অন্যভাবে তাকাতে শুরু করল, কারণ সবাই ভাবতে লাগলো এই মানুষটা কি সত্যিই পাগল, নাকি তার জীবনের পেছনে লুকিয়ে আছে বড় কোনো গল্প। কারণ মাঝে মাঝে তাকে বলতে শোনা যায়, সবাই চলে যায় কিন্তু আমি ভুলিনি সেই রাতটা। বড় শহরের মাঝখানে একটা পুরনো রাস্তা। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে মানুষের ভিড় লেগেই থাকে। গাড়ির হর্ন, দোকানদারদের ডাক আর মানুষের ব্যস্ততা সব মিলিয়ে চারপাশ সব সময় খুব কোলাহলপূর্ণ। এই ভিড়ের মাঝেই প্রতিদিন দেখা যায় এক অদ্ভুত মানুষকে। এলোমেলো চুল, ছেঁড়া কাপড়
আর মুখে অদ্ভুত এক হাসি। মানুষ তাকে এক নামেই চেনে, পাগল। সে কখনো রাস্তার পাশে বসে থাকে, কখনো আবার হঠাৎ উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কখনো কখনো তাকে নিজের সাথে কথা বলতেও দেখা যায়। মানুষজন তাকে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কেউ তাকে দেখে হাসে, কেউ আবার বলে, ওর কাছে যেও না, ও পাগল। প্রতিদিনের জীবন। প্রতিদিন সকালে সে রাস্তার পাশে একটা পুরনো গাছের নিচে বসে, কখনো মাটিতে কিছু আঁকে, কখনো আবার বাতাসের সাথে কথা বলে। কিন্তু সে বাচ্চাটাকে শক্ত করে ধরে রাস্তার পাশের দিকে ঠেলে দিল, আর ঠিক সেই মুহূর্তেই দ্রুতগতির গাড়িটা তাদের পাশ দিয়ে চলে গেল। সবাই কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল, কারণ একটু দেরি হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। মানুষের চোখে নতুন দৃষ্টি। বাচ্চাটাকে বাঁচানোর পর সেই মানুষটা আবার ধীরে ধীরে রাস্তার পাশে গিয়ে বসে পড়ল। সে যেন কিছুই ঘটেনি এমনভাবে আকাশের দিকে তাকিয়েছিল। মানুষজন তখন অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। যে মানুষটাকে তারা এতদিন পাগল বলে অবহেলা করেছিল, আজ সেই মানুষটাই একটা জীবন বাঁচিয়েছে। রহস্যের শুরু। সেদিন থেকে মানুষজন তার দিকে একটু অন্যভাবে তাকাতে শুরু করল, কারণ সবাই ভাবতে লাগলো এই মানুষটা কি সত্যিই পাগল, নাকি তার জীবনের পেছনে লুকিয়ে আছে বড় কোনো গল্প। কারণ মাঝে মাঝে তাকে বলতে শোনা যায়, সবাই চলে যায়, কিন্তু আমি ভুলিনি সেই রাতটা। মাঝখানে একটা পুরনো রাস্তা। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে মানুষের ভিড় লেগেই থাকে। গাড়ির হর্ন, দোকানদারদের ডাক আর মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে চারপাশ সব সময় খুব কোলাহলপূর্ণ। এই ভিড়ের মাঝে প্রতিদিন দেখা যায় এক অদ্ভুত মানুষকে। এলোমেলো চুল, ছেঁড়া কাপড় আর মুখে অদ্ভুত এক হাসি। মানুষ তাকে এক নামেই চেনে, পাগল। সে কখনো রাস্তার পাশে বসে থাকে, কখনো আবার হঠাৎ উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কখনো কখনো তাকে নিজের সাথে কথা বলতেও দেখা যায়। মানুষজন তাকে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কেউ তাকে দেখে হাসে, কেউ আবার বলে, ওর কাছে যেও না, ও পাগল। প্রতিদিনের জীবন। প্রতিদিন সকালে সে রাস্তার পাশে একটা পুরনো গাছের নিচে বসে, কখনো মাটিতে কিছু আঁকে, কখনো আবার বাতাসের সাথে কথা বলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে কখনো কারো ক্ষতি করে না। একজন চায়ের দোকানদার মাঝে মাঝে তাকে খাবার দেয়, সে খাবার হাতে নিয়ে শুধু হাসে। কখনো কখনো বলে, তুমি ভালো মানুষ, তারপর আবার চুপ করে যায়। অদ্ভুত আচরণ। একদিন দুপুরে প্রচন্ড রোদ পড়েছিল, মানুষজন সবাই ছায়ায় দাঁড়িয়েছিল, কিন্তু সেই পাগল মানুষটা রাস্তার মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে জোরে চিৎকার করে বলল, থামো। রাস্তার মানুষজন